হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তার মানে কিছু কিছু সময় এরকম হয়ে যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা চাই পার্মানেন্টলি ডিলিট না করে কিছু সময়ের জন্য আমরা ফেসবুকটাকে একদম গায়েব করে দিতে চাই, যাতে করে কেউ আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে দেখতে না পারে, অথবা আমার ফেসবুকের পোস্ট বা আমার ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ করলেও যাতে কেউ বের করতে না পারে। তো এরকম করে আমরা রেখে দিতে চাই। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে হবে। ডিঅ্যাক্টিভেট করে রেখে দিলে কেউ আমাদের অ্যাকাউন্টটাকে খুঁজে পাবে না। তো আমরা ওই অপশনটাকে কীভাবে সেট করব, তার জন্য আমাদেরকে যেতে হবে ফেসবুক অ্যাপে। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি ফেসবুক অ্যাপে। এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে উপরে দেখেন ডান দিকে আপনার প্রোফাইল পিকচার অথবা 3 লাইন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এরকম করে নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশন পাবেন, আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে উপরে দেখেন আবারও সেটিংসের অপশন দেওয়া আছে, আপনারা কী করবেন, আবারও সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন দেওয়া আছে, এই অপশনটা খুঁজে বের করবেন। তো এই অপশনটা খুঁজে বের করে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কী করবেন, একদম নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা কী করবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনারা কী করবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যতগুলা পেজ ক্রিয়েট করছেন, তারপর আপনার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক করা থাকলে ওইটাও শো করবে। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট হলো উপরে যেটা আছে, এটা হলো মেন অ্যাকাউন্ট। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা আর একটা কথা খেয়াল রাখবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যতগুলো পেজ ক্রিয়েট করছেন সবগুলোই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। আসার পরে এখানে দেখেন ডিলেট অ্যাকাউন্ট নিচে দেওয়া আছে, তারপরে উপরে দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করব, কিছু সময়ের জন্য আমি আমার অ্যাকাউন্টটাকে গায়েব করে রাখবো। তো আমি ডিঅ্যাক্টিভেট এইটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আবারও পেজগুলো শো করবে। এখানে আপনাকে বলছে যে আপনার যতগুলো পেজ আছে সবগুলো এখান থেকে গায়েব হয়ে যাবে আপনার প্রোফাইলের সাথে। তো এখানে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে আবারও ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে কী বলছে, আপনার প্রোফাইলের যেটা পাসওয়ার্ড আছে আপনার অ্যাকাউন্টের, ওই পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটাকে দিয়ে এখানে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এরকম করে আপনার সামনে পেজ চলে আসবে। তারপরে এখানে আপনাকে কি বলছে, যে কোনো একটা রিজন দিতে বলছে। তো এখান থেকে আপনারা কি করবেন, উপরে যে রিজন দেওয়া আছে আপনারা এই রিজনটাকে সিলেক্ট করবেন। এটা দেওয়া আছে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। তার মানে আমি কিছু সময়ের জন্য আপনার ফেসবুক থেকে গায়েব হয়ে থাকতে চাইতেছেন, তারপর আপনি আবার পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে চালু করবেন। তো এটাকে সিলেক্ট করে তারপর আপনারা কি করবেন, এখানে কন্টিনিউর অপশন দেওয়া আছে নিচে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপরে এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে নিচে দেখেন অপশন দেওয়া আছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো এখানে আপনারা আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনারা কি বলছে, আপনার পেজটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আপনারা কি করবেন, ওকের অপশন দেওয়া আছে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে অটোমেটিক লোডিং হবে। লোডিং হয়ে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন। পুনরায় চাইলে আপনারা লগ ইনও করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।